বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 28 সেপ্টেম্বর 11 আশ্বিন শনিবার। আজকের প্রথম খবরটি হলো দেশের বিভিন্ন রাজ্যে আজ হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে গুজরাট, গোয়া, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ইত্যাদি। কিছু রাজ্যে ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুফানের গতি দ্রুত থাকবে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। অসম রাজ্যে বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুফানের গতিবেগেরও সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ একইভাবে আবহাওয়া দফতরের ঘোষণা হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সঙ্গে তুফানেরও গতিবেগ থাকবে এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী খবরটি হলো আধার কার্ডের নতুন নিয়ম বাধ্যতামূলক করা হলো। আগামী অক্টোবর মাসের 1 তারিখ থেকেই এই আধার কার্ডের নতুন নিয়ম কার্যকরী হতে চলেছে। বাধ্যমূলক হয়ে পড়েছে। যদি 10 বছরের আগের আধার কার্ড থাকে তবে এই আধার কার্ড আপডেট করা জরুরি হয়ে পড়েছে। যদি 10 বছর বা 10 বছরের বেশি আধার কার্ড থাকে তবে আপডেট করা বাধ্যতামূলক হয়ে পড়েছে। এই সময় মেয়াদি যদি আপনার আধার কার্ড থাকে তবে আপডেট না করলে সরকারি প্রকল্পের অনুদান বা অন্য কোনো সরকারি প্রকল্পের অনুদান থেকেও বঞ্চিত থাকার সম্ভাবনা রয়েছে। যদি 10 বছর বা 10 বছরের বেশি আধার কার্ড হয়ে থাকে তবে UIDAI এর ওয়েবসাইটে বা মাই আধারে গিয়ে লগ ইন করে আবেদন করতে পারেন, নতুবা ইহাতে প্যান কার্ড বা ভোটার আই কার্ড নিয়ে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারেন। তবে 10 বছর বা 10 বছরের বেশি আধার কার্ড আপডেট করানো বাধ্যতামূলক হয়ে পড়েছে, নইলে সরকারি কোনো প্রকল্প থেকে আপনি বঞ্চিত থাকার সম্ভাবনাও রয়েছে। এর পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলাতে সড়কের পাশে থাকা বালি, ইট, কংক্রিট এসব সরানোর নির্দেশ জারি করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে। পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জারি করে জানিয়েছেন, পৌর এলাকার সর্বত্র নাগরিককে অবগত করানোর জন্য বিজ্ঞপ্তি যুগে জানানো হয়েছে যে বাড়ির পাশে থাকা বা দোকানের পাশে থাকা যে সড়ক রয়েছে ইহাতে ইট, বালি, কংক্রিট বা এ সমস্ত কোনো জিনিস স্তব্ধভাবে যদি রাখা থাকে তাহলে অতি সত্বর সরানোর জন্য। যেগুলো ইট, বালি বা অন্য কোনো সামগ্রী রেখেছেন ইহাতে অনেক যানজটের সমস্যাও হতে পারে, তাই অতি সত্বর সরিয়ে নেওয়ার ঘোষণা পৌরসভা কার্যবাহী আধিকারিকের তরফ থেকে, নইলে পৌর আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। দুর্গাপুজোর আগে রাস্তার পাশে থাকা ইট, বালি, কংক্রিট বা অন্য কোনো সামগ্রী জমাভাবে রাখা থাকলে খুবই তাড়াতাড়ি সরানোর নির্দেশ ঘোষণা জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এগুলো যদি দুর্গাপুজোর আগে সরানো না হয় তাহলে কোনো যানজটের সমস্যাও হতে পারে এবং কেহ দুর্ঘটনারও শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অতি সত্বর এগুলো সরানোর নির্দেশ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি যুগে বার্তা পৌর এলাকার জনগণের। এর পরবর্তী খবরটি হলো ব্যাংক অ্যাকাউন্টের KYC আপডেট যাহাদের বাকি অতি তাড়াতাড়ি KYC আপডেট করানোর কথা জানানো হয়েছে। দেশের প্রতিটি রাজ্যের এলাকায় এই কথা জানানো হয়েছে RBI এর তরফ থেকে। KYC আপডেটের জন্য আলাদা করে শিবির বসানো রয়েছে, তাই অতি শীঘ্রই আপডেট করাতে পারবেন। RBI এর তরফ থেকে এ ঘোষণা জারি করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যের ভিন্ন ভিন্ন এলাকায় KYC আপডেটের ঘোষণা RBI এর তরফ থেকে। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় প্রকল্পের টাকা পাওয়ার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আগামী মাসের 7 অক্টোবরে আসবে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে। অরুণোদয় 3 প্রকল্পের সংশোধনীর পর তথা দীর্ঘদিন সময়ের অপেক্ষার পর আসবে অরুণোদয় প্রকল্পের এই অনুদানের টাকা 1250 টাকা করে নিজ ব্যাংক অ্যাকাউন্টে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী 7 অক্টোবর অরুণোদয় প্রকল্পের টাকা আসবে নিজ অ্যাকাউন্টে। নিযুত ময়নার প্রথম কিস্তির টাকাও দেওয়া হবে 10 থেকে 15 অক্টোবর তারিখের ভিতরে, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী 10 অক্টোবর তারিখে ঘোষণা করা হবে ADRE তৃতীয় বর্গের পরীক্ষার ফলাফল এবং 15 অক্টোবর ঘোষণা করা হবে চতুর্থ বর্গের পরীক্ষার ফলাফল। 15 থেকে 20 অক্টোবরের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার নিযুক্তির ফলাফল। এর সঙ্গে ঘোষণা করা হবে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের পরীক্ষার ফলাফল। আগামী 10 অক্টোবর পুলিশ এর SI এবং ফায়ার ব্রিগেড পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এ দিনগুলির তারিখ ঘোষণা করেন ফেসবুক লাইভে গতকাল। এর পরবর্তী খবরটি হলো চুরি করা চুরাই সামগ্রী সহ পুরো 22 জনকে গ্রেফতার করে হাইলাকান্দি জেলার পুলিশ প্রশাসন। সম্পত্তি সংক্রান্ত অপরাধীদের বিরুদ্ধে হাইলাকান্দির পুলিশ বাহিনীর বিরাট অভিযান। একই রাতে ভিন্ন ভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে হাইলাকান্দি জেলাতে 22 জন চোরকে আটক করতে সক্ষম হন পুলিশ প্রশাসন। তাতে 5 গ্রাম আলগাপুর, লালা, হাইলাকান্দি, কাটলিচড়া ও রামনাথপুর থানার পুলিশ প্রশাসন এ বিরাট অভিযান চালিয়ে 22 জন চোরকে আটক করতে সক্ষম হন। চুরিকাণ্ডে জড়িত তথা চুরির অপরাধে তাহাদেরকে গ্রেফতারের পাশাপাশি ভিন্ন প্রকারের সামগ্রী উদ্ধার করা হয়। বিভিন্ন প্রকারের চুরির সামগ্রী উদ্ধারের মধ্যে 8টি ই-রিকশার ব্যাটারি রয়েছে, একটি মনিটর, তামার তার, একটি গ্যাস সিলিন্ডার, 3টি ছাগল, আরো ভিন্ন প্রকার সামগ্রী রয়েছে। এরই পাশাপাশি চুরিকাণ্ডে ব্যবহৃত হওয়া ভিন্ন প্রকারের হাতিয়ারও রয়েছে। হাইলাকান্দি জেলার ভিন্ন ভিন্ন স্থানে পুলিশের অভিযানে লালা থানায় 2 জন, কাটলিচড়া থানায় 2 জন, হাইলাকান্দি থানায় 5 জন, আলগাপুর থানায় 6 জন এবং 5 গ্রাম থানায় 1 জন। এরই পাশাপাশি রামনাথপুর থানায় 5 জন চোরকে গ্রেফতার করা হয়। পুলিশ বাহিনীর গোপন তথ্যের ভিত্তিতে হাইলাকান্দি জেলার ভিন্ন ভিন্ন থানা থেকে এই 22 জন চোরকে আটক করতে সক্ষম হন। এ নিয়ে পুলিশ বাহিনী অব্যাহত জারি রেখেছেন এবং গ্রেফতার হওয়া চোরকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়েছেন হাইলাকান্দি জেলার পুলিশ বাহিনী। এ ছিল আজকের সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।